আল্লাহর কাছ থেকে পাওয়া সবথেকে বড় উপহার হচ্ছে আমার সাফওয়ান। ঠিক আজকের এই দিনে আমার কোল ভালো করে আমার সাফওয়ান এসেছিল। সেই ছোট্ট সাফওয়ান আজ দেখতে দেখতে কতটা বড় হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো আমার সাফওয়ান একা একা ভাত খাচ্ছে। আমি তো ওকে একদমই একা খেতে দেই না, সবসময় আমি নিজে খাইয়ে দিই। সে একা খাচ্ছে, দেখতে কতটা ভালো লাগছিল। মাশাল্লাহ, আমার বাবা অনেকটা বড় হয়ে গিয়েছে, সে একাই খাচ্ছে। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমি না চাইতেই আমার সাফওয়ানকে পেয়েছি। আমি যখন যা চেয়েছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সবসময় আমাকে সেটা দিয়েছে। আজ আমার সাফওয়ানের জন্মদিন ছিল, তেমন কোনো অ্যারেঞ্জ করা হয়নি, শুধু আমি ওর জন্য কিছু রান্না করেছিলাম, বাট এতটুকুই। ওকে শুধু মাংস দিয়ে খেতে দিয়েছিলাম, ও এমনভাবে মজা করে খাচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। বাবার কাছে ছেলের আবদার ছিল সে কেক কাটবে, যেহেতু ওকে মাদ্রাসা লাইনে পড়তে দিয়েছি তাই তেমন কিছুই করব না, কিন্তু ছেলে যেহেতু আবদার করেছে, ছোটো মানুষ কি আর করার, তাই সঙ্গে সঙ্গে তার বাবা একটা কেক নিয়ে এসেছে। আরও কেটে এমনভাবে খাচ্ছিল কি আর বলবো, সে তো মহা খুশি। কেক কেটে একা একা খাচ্ছিল। সাফওয়ানের প্রথমবার জন্মদিনের সময় আমরা অনেক বড় সেলিব্রেট করি, বাট এরপর থেকে আমরা তেমন বড় কোনো আয়োজন করি না, ছোটোখাটো ঘরোয়াভাবেই করে থাকি। আর যেহেতু কেক কাটাটা আমাদের জন্য একদমই উচিত নয়, তবুও করেছি, ও ছোটো মানুষ, ও তো আর কিছু বোঝে না, এই জন্য। আর এটাই শেষ, আর ও কখনো কেক কাটবো না। ওকে যেহেতু মাদ্রাসা লাইনে পড়তে দিয়েছি, তাই এটা করাটা আমাদের জন্য একদমই ঠিক নয়। সবাই আমার সাফওয়ানের জন্য দোয়া করবেন, ও যেন দিনের পথে চলতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।